নমস্কার বন্ধুরা, ইএইচ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা রুটির রেসিপি, যেটা কিন্তু একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। দৈনন্দিন জীবনে আমরা যে রুটি খাই তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এই রুটি বানানোর মূল উপকরণই হচ্ছে আলু। আমি এখানে দুটো মাঝারি মাপের সিদ্ধ আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন, তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব গুঁড়ো দুধ 1 চামচের মতো। গুঁড়ো দুধ অবশ্যই দেবেন যদি হাতের কাছে থাকে, কারণ দুধটা দিলে কিন্তু এই রুটির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। ইস্ট না থাকলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, তবে সেটা হাফ চামচ। এবার ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে ঈষৎ উষ্ণ গরম দুধ ব্যবহার করছি 2 থেকে 3 চামচ। তাতেই কিন্তু ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি সম্পূর্ণ ময়দা দিয়ে করছি আজকে রুটিটা, আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। 2 বাটি মেপে ময়দা দিয়ে দিলাম। আর দুটো সিদ্ধ আলুর জন্য কিন্তু 2 বাটি ময়দা একদম পারফেক্ট। সেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে 2 থেকে 3 জনের জন্য রুটি বানিয়ে ফেলতে পারবেন। এবার 1 চামচ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা মসৃণ মতো একটা ডো কিন্তু বানিয়ে নেব। যেহেতু এখানে সিদ্ধ আলু দেওয়া আছে, এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করতে হবে না। যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলে ঈষৎ উষ্ণ দুধ 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো দুধের ব্যবহার আমাকে করতে হয়েছে, কারণ এই ডোটা মাখার সময় আমার একটু শুকনো মনে হচ্ছিল, সেই জন্য আমি অল্প একটুখানি এখানে দুধের ব্যবহার করেছি। দৈনন্দিন জীবনে আমরা যে রুটি খাই সেটা কিন্তু খেতে খেতে মাঝে মাঝে একঘেয়ে হয়ে আসে। সেই জন্য একটু অন্যরকম করে রুটিটা খেলে কিন্তু ভালো লাগে। আর সেই জন্যই এই ভিডিওটা আজকে শেয়ার করা। এইভাবে রুটিটা বানানোর পরে কিন্তু অনেকক্ষণ রুটিটা নরম তুলতুলে থাকে, দুর্দান্ত স্বাদের হয়, শুধু মুখেই রুটিটা খাওয়া যায়। তো এখন দেখুন খুব সুন্দর মতো একটা মসৃণ ডো কিন্তু আমি বানিয়ে ফেলেছি। 2-3 চামচ মতো হালকা গরম দুধের ব্যবহার আমি করেছি ডোটা মাখার সময়। এবার যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে, এটাকে 30 মিনিটের জন্য কিন্তু একটুখানি রেস্টে রেখে দেবো। তাতেই কিন্তু ডোটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে। তো 30 মিনিট পরে ফিরে আসলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডোটা কিন্তু ফুলে ওঠেনি, কারণ ফুলে ওঠার মতো সময় এটাকে দেওয়া হয়নি। কিন্তু এই ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। আর এখন দেখুন 30 মিনিট পরে আমি দেখাচ্ছি, হাত দিলে এটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এখন কিন্তু এটা মাখতে একটু অসুবিধা হচ্ছে। এখন অল্প একটুখানি ময়দা এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে আবার একটু ভালো করে এই ময়দাটাকে আমি একটুখানি ঠেসে নিচ্ছি, তাতে কিন্তু ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এই রুটিটা খেতে এতটাই ভালো লাগে, এর সাথে কিন্তু তরি তরকারি না হলেও চলে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের জন্য কিন্তু টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। তো ডোটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। গোটা 6 মতো লেচি আমি এখানে কেটে নিয়েছি। দুটো সিদ্ধ আলু আর 2 বাটি ময়দা দিয়ে এরকম 6টা প্রমাণ সাইজের লেচি কিন্তু আমি বানাতে পেরেছি। আর এই লেচিগুলো কিন্তু বেশ নরম, ফলত এগুলো বেলার সময় কিন্তু অনেকটা আটা দিয়ে এটাকে বা ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। এবার এগুলোকে বেলে নেব, তার জন্য আমি বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার ময়দার ওপরে এই লেচিগুলোকে দিয়ে বেশ একটু ময়দা মাখিয়ে মাখিয়ে বেলে নেব। তবে বেলার সময় একটুখানি কিন্তু অসুবিধা মনে হতে পারে, কিন্তু এটা খুব ভালো মতো স্ট্রেচ করা যাবে, কারণ এটা ময়দা দিয়ে বানানো। এখানে আটা থাকলে কি হতো, খুব সুন্দর করে কিন্তু টেনে এটাকে বেলা যেত না। তো সেক্ষেত্রে অনেকটা পরিমাণে আটা বা ময়দার ব্যবহার করতে হতো। এবার বেশ ভালো মতো টেনে টেনে আমি এটাকে একটুখানি লম্বা করে নিচ্ছি। খুব বেশি মোটাও রাখবো না, খুব বেশি পাতলাও রাখবো না, যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকম করেই কিন্তু এটাকে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে সবকটাই আমি এইভাবে বানিয়ে নেব। আজকের এই রুটির রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, তাহলে অনুরোধ করব ইএইচ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়ার জন্য, যাতে করে আমি যখনই কোনো রকম রান্নার ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর এই রুটিটা বাড়িতে বানিয়ে প্রিয়জনদের খাওয়ালে তারা কি ফিডব্যাক দিল সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।
একে একে সবকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। রুটিটা যদি ঠিকমতো বেলা হয়, ঠিকমতো মাখা হয়, তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু প্যানে যাওয়ার পরেই কিন্তু সুন্দর মতো ফুলে উঠবে, একদম বলের মতো। আমি এখানে যে রুটিগুলো বানাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো প্যানে যাওয়ার পর সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। যত রুটি ফুলবে তত কিন্তু রুটির স্বাদ বাড়বে। একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা রুটি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরে ছোট্ট ছোট্ট বাবেল দেখা শুরু যাচ্ছে, তখন এই রুটিটাকে ফ্লিপ করে দিতে হবে। ফ্লিপ করে নিচের দিক থেকে সেঁকতে হবে। এবার সেঁকার সময় যখন দুদিক থেকেই বেশ একটু হালকা হালকা রং আসা শুরু হবে, তখন স্প্যাচুলা দিয়ে কিন্তু চেপে চেপে এটাকে সেঁকতে থাকবেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, হাই করবেন না, লো করবেন না। চেপে চেপে এইভাবে ভাজার সময় দেখবেন রুটি আস্তে আস্তে ফুলছে এবং ধীরে ধীরে কিন্তু চাপ দিতে দিতে একদম বলের মতো ফুলে যাবে। আর রুটি যত ভালো মতো ফুলবে রুটি কিন্তু ততই নরম তুলতুলে হবে। আটা মাখাটাকে বা ময়দা মাখাটাকে কিন্তু একটু নরমের ওপর রাখতে হবে, তাহলে কিন্তু রুটি খুব সুন্দর মতো ফুলবে। দেখুন আমি স্প্যাচুলা দিয়ে চাপ দিচ্ছি এবং রুটি কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করছে। আর ফোলার সময় যে দিকটা অল্প অল্প করে ফুলতে শুরু করবে না, স্প্যাচুলাটাকে তার ঠিক ওপরে রেখে হালকা হাতে চাপ দিতে শুরু করবেন, তাহলে কিন্তু অন্য দিকটাও খুব সুন্দর মতো ফুলে যাবে। দেখুন একটা রুটি একদম পারফেক্ট ফুলে কিন্তু বলের মতো ফুলে গেল, খুব সুন্দর সেঁকা হয়ে গেছে। নিচের দিক থেকেও চাপ দিয়ে দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিতে পারেন। তেল দিয়ে ভাজলে যে কোনো জিনিসের স্বাদ খুব ভালো হয়। আমি বিনা তেলেই করছি, যেহেতু রুটি বানাচ্ছি বিনা তেলেই করছি, সেই জন্য চেপে চেপে এইভাবে সেঁকে সেঁকে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। এটিকে সার্ভ করার আগে অল্প একটু ঘি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। একটা রুটি দেখুন পারফেক্টলি ফুলে গিয়ে তৈরি হয়ে গেল, খুব সুন্দর কালারও এসছে। আর যেহেতু এটি ইস্ট দিয়ে তৈরি করা, এর মধ্যে আলু দেওয়া আছে, খাওয়ার সময় যেমন সুন্দর একটা হালকা ইস্টের গন্ধও আসবে, তেমনি কিন্তু আলুর স্বাদটাও মুখে আসবে। নুন চিনি দেওয়া আছে, অল্প গুঁড়ো দুধ দেওয়া আছে, স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। দ্বিতীয় রুটিটাও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলবে। দুদিকে যেই হালকা হালকা রং আসা শুরু হবে, তখনই কিন্তু চাপ দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে সেঁকতে শুরু করবেন। আর যে দিকটা ফুলছে সেই ফোলা দিকটার ওপরে স্প্যাচুলাটা রেখে হালকা হাতে চাপ দেবেন, তাহলে দেখবেন পুরো রুটিটাই কিন্তু ফুলে যাবে। প্রথম রুটিটাও খুব সুন্দর ফুলেছিল, সেকেন্ড রুটিটাও দেখুন খুব সুন্দর মতো কিন্তু একদম গোল হয়ে ফুলেছে, আর চারিদিক থেকে খুব সুন্দর মতো কিন্তু সেঁকে গেছে। দ্বিতীয় রুটিটাও কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি রুটিগুলো কতটা নরম হয়। যদি এটা তেল দিয়ে ভেজে খাওয়া যায় তাহলে তো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু এটা শুধু খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। কোথাও জার্নি করার সময়, লং জার্নিতেও কিন্তু এটা তৈরি করে নিয়ে যেতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এটার সাথে কিন্তু কোনো তরিতরকারি না হলেও চলবে, এটা খেতে এতটাই ভালো লাগে। সবকটা রুটি সুন্দর মতো সেঁকে আমি নামিয়ে নিয়েছি এবং প্রত্যেকটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা টেক্সচার কিন্তু খুব সুন্দর এসছে। নরম তুলতুলে রুটি, ফ্লেভারফুল রুটি, আর খেতে খুব ভালো লাগে। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনার প্রিয়জনদের খেতে কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। দেখুন একদম মুঠোর মধ্যে রুমালের মতো কিন্তু মুঠো করে নেওয়া যাচ্ছে, রুটিগুলো এতটাই নরম হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব ভালো থাকবেন। নমস্কার।